নতুন বছরের প্রথম দিনটা যে আমার এত চমকালো হবে এটা আমি আগে বুঝতে পারিনি। সাদামাটা দিনটাকে আজকে রঙিন করতে চলে এসেছি আমরা সবাই মিলে ঘুরতে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষের প্রথম দিনটা আপনাদের সবার কেমন কেটেছে সবাই নিশ্চয়ই আমাকে জানাবেন। আমার এই সাদামাটা দিনটাকে একটু রঙিন করতে আজকে আমরা সবাই মিলে চলে এসেছিলাম মুক্ত মঞ্চে। আর এখানে আসতে না আসতেই আমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যায়। আর তার সাথে দেখা হতে আমি অনেক খুশি, কারণ তার সাথে আজকে আমার অনেক দিন পর দেখা হয়েছে। ভাইয়ার সাথে কিছুক্ষণ গল্পগুজব করার পরে আমরা সবাই মিলে মেলার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট কাটি। আর এই প্রথমবার আমি দেখলাম যে কোনো মেলাতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়, এটা আমার জীবনে ফার্স্ট টাইম। কিন্তু যাই হোক না কেন, মেলার ভিতরটা ছিল অনেকই রঙিন, মানে অনেক সুন্দর। জায়গাটা ছিল অনেক সুন্দরভাবে লাইটিং করা আর অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। আর ভিতরে প্রবেশ করার পরে সত্যি আমি অবাক, কারণ এত সুন্দর মেলা এর আগে আমি রাজশাহীতে খুবই কম দেখেছি। আর আরো একটা মজার বিষয় ছিল যে মেলার ভিতরে প্রবেশ করতে না করতেই এই যে বাবল গুলা ফোলাচ্ছিল প্রত্যেকটা দোকানদারি। আসলে প্রত্যেকটা দোকানদারি এই বাবল গুলা ইচ্ছা করে করে ফোলাচ্ছিল আর বাতাস দিয়ে সবার দিকে উড়িয়ে দিচ্ছিল, যাতে করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আকর্ষণীয় হয় আর তাদের কাছে গিয়ে এইসব বাবল গুলাকে কিনে নিয়ে আসে। আর আমার আরিয়ান তার কিছু ব্যতিক্রম না, সেও গিয়েছে আর বাবল কিনে নিয়ে এসেছে। আর তারপরে আমরা সবাই মিলে মেলার ভিতরটার দিকে যাই। আর এই মেলার যত ভিতরের দিকে ঢুকছিলাম তত বেশি বেশি করে দোকান দেখতে পাচ্ছিলাম, আর প্রত্যেকটা দোকানে ছিল হরেক রকমের মালামাল। আমাদের রাজশাহীতে কিছুদিন পর পরই এইখানে ওইখানে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট বাণিজ্যিক মেলাগুলো হয়, আর সব জায়গাতেই এইরকম হরেক রকমের মালামাল দেখা যায়। আর এগুলা কিন্তু প্রত্যেকটা গৃহিণীদের অনেক পছন্দের মালামাল, যেখানে চুড়ি, ঘর সাজানো জিনিস, কাপড় চোপড়, মেকআপ, লিপস্টিক আরো অনেক কিছু ছিল। আর এত রকমের জিনিস দেখে কিন্তু আমার প্রচুর নিতে ইচ্ছা করছিল, কিন্তু তারপরেও নিইনি বা নিয়েছি অল্প কিছু। পুরো মেলা ঘুরে ঘুরে যেমন প্রত্যেকটা জিনিস দেখে আমার খুব মজা লাগছিল, ঠিক তেমনই মেলাতে খেলার জিনিসগুলো দেখে আরিয়ানেরও খুব মজা লাগছিল। মানে পুরো মেলাটাতে আমি আর আমার ছেলে কিন্তু খুব মজা করেছি। আর ছোট্ট ছোট্ট কিছু জিনিস আমি নিজের জন্য কিনেছি। আর তারপরে আরিয়ানকে আবার এই যে এখানে জাম্পিং জ্যাপাং এই জায়গাটাতে নিয়ে এসেছি, সে খুব জাম্প করেছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে বেরিয়েছি। আর সন্ধ্যাবেলাতে মেলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল, কারণ প্রত্যেকটা জায়গাতে লাইটিং করা ছিল। আর সন্ধ্যাবেলার এই অন্ধকারের প্রত্যেকটা জায়গায় লাইটিং গুলো খুব চকচক করছিল। আর মেলাতে ঘোরাঘুরি করতে করতে আমাদের ভালোবাসার কয়েকটা মানুষের সাথে আমাদের হুট করে দেখা হয়ে যায়। তার ভিতরে ছিল আমাদের হেনা আপু, তানভীরা আপু, আয়শা আপু। আর আমরা সবাই মিলে মেলাতে অনেক ঘোরাঘুরি করেছি, এটা ওটা জিনিস দেখেছি আর কেনাকাটা করেছি আর খাওয়া দাওয়া করেছি। একটা সুন্দর দোকান ছিল এখানে চশমার, আর এই চশমার দোকানটাতে আমার হাজবেন্ড বলছিল চলো ওখানে গিয়ে আমরা কিছু চশমা দেখি। পরে দোকানটার ভিতরে গিয়ে আমরা সুন্দর সুন্দর চশমা দেখেছিলাম, বাট একটা পছন্দ হয়নি, তাই নিয়ে নিয়ে চলে এসেছি। কিন্তু যাই হোক না কেন, মেলাটা কিন্তু সব মিলিয়ে অনেক সুন্দর ছিল। অনেক ছোট্ট ছোট্ট দোকান, যেই দোকানে কিন্তু অনেক রকমের জিনিস ছিল আর অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। মেলাটাকে দেখতেও অনেক সুন্দর লাগছিল। আর এই মেলাটা কিন্তু পুরো 1 মাস জুড়ে থাকবে। আপনারাও চাইলে কিন্তু মেলাটাতে এসে ঘুরে নিজের পছন্দ মতো জিনিস কেনাকাটা করতে পারেন। আর আমরা তো ঘুরে গেলাম, সবাই নিশ্চয়ই চলে আসবেন মেলাতে ঘুরতে। তো আমাদের এই ছোট্ট ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন আর সবাই মিলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওগুলো আপনাদের সবার কাছে কেমন লাগে। আল্লাহ হাফেজ, টাটা।